পালং শাকের মুড়ির ঘন্ট করতে পালং শাক লাগবে, বড়ি লাগবে, আলু লাগবে, লঙ্কা আদা লাগবে, রসুন লাগবে, পেঁয়াজ লাগবে, নুন, হলুদ আর তেল। যা যা আর বাকি লাগবে সেগুলো দেখিয়ে দেবো। পালং শাকটা সিদ্ধ করব জল দিয়ে। কড়াতে তেল দিয়ে দিয়েছি, এবার বড়িটা ভাজবো। এইরকম ভাবেই ভাজতে হবে কালারটা করে। পালং শাকটা ওদিকে সিদ্ধ হতে হতে একদিনও করে নিচ্ছি, আলুটাও ভেজে নিচ্ছি, বড়িটাও ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে দিলাম এর মধ্যে, ভাজার মধ্যেই নরম করতে হবে। আলুটা ঠিক এইভাবে ভাজতে হবে, ভাজার মধ্যেই নরম হয়ে গেছে, এইভাবে ভেজে তুলে নিতে হবে। তুলে নিচ্ছি, হয়ে গেছে। তেজপাতা, জিরে আর এলাচ ফোড়ন দেব, দিয়ে দিলাম। মশলাটার গন্ধ উঠলে পেঁয়াজটা দেবো। মশলাটাও ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। এটা একটু রাঙা রাঙা করে ভেজে নিই, এবার বাকি মশলাগুলো দেবো। এটা সিদ্ধ হয়ে গেছে, দেখেন ঠিক এরকম ভাবেই সিদ্ধটা করতে হয়। দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজেই রসুনটা দিতে হবে, রসুনের গন্ধটা চলে গেলে তারপরে আদা আর লঙ্কা দিয়ে দেবো। আদা লঙ্কাটা দিয়ে দিলাম। হলুদও দিয়ে দিলাম। মশলাগুলো সবই ভাজা, রাঁধুনি ভাজা গুঁড়ো করে নিয়েছি, মৌরি ভাজা গুঁড়ো করে নিয়েছি, জিরেও ভাজা গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা দিয়ে দেবো। লবণও দিয়ে দিচ্ছি, এবার মতো মিষ্টি দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো দিয়েছি, এবার কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে দিলে আলু আর পালং শাক এর মধ্যে দিয়ে দেবো। পালং শাক অনেকটাই নিয়েছিলাম, চিপে জল ঝরিয়ে এইটুখানি হয়ে গেছে। তেল ছেড়ে গেছে, পালং শাকটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দেবো। এবার এগুলো কষিয়ে নেবো, কষাতেই হয়ে যাবে। ধীরে ধীরে আঁচড়ে করবো, জল দেবো না। এইভাবে করতে করতে এটা হয়ে যাবে। এটা যে আমি মুড়ি ঘন্ট বললাম, এটা যখন থালায় তুলে বড়িটা ঘুরিয়ে ওপরে দেবো, সেটাই মচমচ করে খেতে লাগবে, সেটাকেই মুড়ি ঘন্ট বলে। চালগুলো ঘুরিয়েছিলাম, এইটা একটু মিটুলি করে দিয়ে দিচ্ছি। একদম কাইটাই হয়ে যাবে, বসা বসা হয়ে যাবে, তার জন্য মিটুলিটা দেয়া। ঠিক এরকম টাইপেরই হয়ে যাবে। করেছি, দিয়ে দিলাম। এবার চালিয়ে নামিয়ে নেব।
তা হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছে। ঠিক এইভাবে সমান করে নিতে হবে, এর উপরে বড়িটা দেব। ঠিক এরকম ভাবে বড়িটা দিতে হবে। এই বড়িটাই ওর মধ্যে দিয়ে আমি একটু চিপে দেবো। আপনারা দেখেন কিভাবে দিচ্ছি। এটাই হলো মুড়ির ঘন্ট পালং শাকের। মুড়ির ঘন্ট কেমন হয়েছে? আলুটা তো ভালোই সেদ্ধ হয়েছে, দেখি খেয়ে। দারুণ হয়েছে খেতে, খুব সুন্দর টেস্ট হয়েছে, বেশ মরমর করছে, বড়িগুলো মুখে পড়ে বেশ ভালোই লাগছে খেতে।